একটা দরুদ শরীফ আছে, শুক্রবার দিন যদি তুমি 80 বার এই দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে। আমার নবীজির জবান যে সত্য তার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আমার নবীজি বলছেন, কোন উম্মত যদি শুক্রবার জুমার দিন 80 বার এই দরুদ শরীফটা পড়ে, আল্লাহ পাক তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমার বন্ধুরা মনে কষ্ট নেবেন না, আমার মতো কিছু মোল্লা মৌলবীরা শুধু টাকার খাতিরে আপনাকে সারা জীবন মুস্তফা জানে রহমত পে শিখাইল আর ইয়া নবী সালাম আলাইকা শিখাইল, দোনোগা মেড ইন আউট অফ মদিনা দরুদ। অথচ যেই দরুদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, সেই দরুদ শরীফটা জীবন গেল মুখস্থ করতে পারলেন না। করবেন, মুখস্থ করবেন? বলেন আমার মুখে মুখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। ছোট্ট একটা দরুদ শরীফ আজকে এখান থেকে যাইয়া আগামীকাল সকালে একজন হক্কানি আলেম, একজন বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা আলেম বা তালেম আলেমের থেকে, আল্লাহু আকবার, মাওলানা শাহ আলম সাহেবের থেকে, এইভাবে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব আছেন, ওনাদের থেকে প্রয়োজনে বাংলা উচ্চারণে এই দরুদ শরীফটা লিখে নেবেন, লেখি মুখস্থ করবেন। আগামী শুক্রবার জুমার দিন কষ্ট করি 80 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। খোদার কসম, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূল। এখন কোন মাস? রবিউল। এই রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক মাস, একটা ঐতিহাসিক মাস। কেন ঐতিহাসিক হলো? এই মাসের মধ্যে ইতিহাসের শ্রেষ্ঠতম একটা ঘটনা সংঘটিত হয়েছে। এর চেয়ে শ্রেষ্ঠতম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নাই। কিসের ঘটনা? শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখিরাতের সর্দার, জিন ইনসানের সর্দার, লাউলা কালামা খালাকতুল আফলাকের মেসদাক, যেই ফুল না হলে পৃথিবী নামের এই বাগান হতো না। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में, होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो। সেই একটা ফুল যদি না হতো, পৃথিবী নামের এই বাগান সুসজ্জিত হতো না। পৃথিবীতে এই কোটি কোটি শত সহস্র কোটি আদম সন্তানের ফুল ফুটতো না। ওই একটা ফুল যদি না হতো, জানা থাকলে বলুন তো ওই ফুলটার নাম কি? সবাই বলেন, সবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ সবাই পড়ছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্রেষ্ঠ ফুল পৃথিবীতে ফুটছে, এই শ্রেষ্ঠ ফুল পৃথিবীতে আত্মপ্রকাশ করছে এই রবিউল আউয়াল মাসে। এর দ্বারাই কি বুঝলেন? আমাদের প্রিয় নবীর পৃথিবীতে আগমনের মাস কোনটা? রবিউল। সবাই বলেন না, কষ্ট করি। রবিউল আউয়াল। তাহলে একটা জানলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল। আর দুইটা জানার বাকি আছে। সেই দুইটার মধ্যে একটা হলো তারিখ আর একটা হলো দিন। একটা হলো তারিখ আর একটা হলো দিন। এখন আমাদের জানার বিষয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোন তারিখে দুনিয়াতে আসলেন। এখানে
মনোযোগ আসেনি? মজা লাগবে, একটু ধৈর্য ধরে শুনেন, মজা সামনে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আছেন না গেছেন? তোমা কয় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না ছিলেন? আসছেন। অনন্ত অতীত থেকে ছিলেন শুধু এক জাত আল্লাহ, অফুরন্ত ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন শুধু এক জাত আল্লাহ, বর্তমানেও আছেন এক জাত আল্লাহ। নবীজি পৃথিবীতে ছিলেন না, আসছেন। 63 বছর ছিলেন, এরপরে গেছেন না বর্তমানেও আছেন? কোথায়? পৃথিবীতে। কোথায়? পৃথিবীতে। মদিনার মাটির উপরে গেছেন, মদিনার মাটির নিচে ছিলেন, মদিনার মাটির উপরে। পৃথিবীতে গেছেন, মদিনার মাটির নিচে, আখিরাতে। এই কথাটাও ভুল বললাম নি কোনো? জি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বর্তমানে মদিনা শরীফ মাটির উপরে না রওজায়ে আকদসের মধ্যে? আমরা হাজী সাহেবেরা হজ করার আগে বা পরে মদিনায় যাই, নবীজির জিয়ারত করি, নবীজিকে চোখে দেখি না রওজার পাশে দাঁড়াই? চোখে দেখি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন, একটার নাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, একটার নাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আর একটার নাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, মৌত, ইন্তেকাল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, মৌত, ইন্তেকাল। মাঝখানে একটা কথা বুঝাই দিই, না হইলে আপনাদের আবার খুদুর খুদুর করবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়কে হুজুরে মৌত বলল। দেখেন, আমরা অনেক সময় শব্দ নিয়ে ঝগড়া করি, নেজায়ে লফজি করি, শব্দ নিয়ে ঝগড়া করি। আমাদের দেশে আমরা যে পান করি পিপাসা নিবারণের জন্য, এটারে কি বলি? হিন্দু ভাইয়েরা কি বলে? ফার্সি ভাষাওয়ালা ইরানওয়ালারা কি বলে? আব। কি বলে? আব। ইংরেজিওয়ালারা কি বলে? ওয়াটার। সৌদি আরবওয়ালারা কি বলে? মাউন। আঞ্চলিকভাবে শব্দ বেশ কম হয়, কোথাও মুয়াই, কোথাও মাই, এগুলো আঞ্চলিক ভাষা, কিন্তু বিশুদ্ধ আরবি শব্দ হলো আল মাউ। তাহলে পানি, জল, আব, ওয়াটার, মাউন, কয়টা শব্দ হইল? বুঝে শখ থাকলে বলুন তো, 5টা শব্দের অর্থ একটা না 5টা? হ্যাঁ, ওই কথা বুঝে আসছে না আসে নাই? আমি আগে বলছি না, যে বুঝার চেষ্টা করে সে বুঝে, আর যে বুঝার চেষ্টা করে না তারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উঠে আনি বসাই দিলেও বুঝাইতে পারবে না। শব্দ কয়টা? 5টা। শব্দ কয়টা? অর্থ মর্ম কয়টা? পানি যেই কথা, জলও সেই কথা, ওয়াটারও সেই কথা, আবও সেই কথা, মাউনও সেই কথা। কথা বুঝছেন না বুঝেন না? এইবার আসেন, মৌত কি? মৌত, মৌত হল একটা চোখের পট্টি, চোখের পট্টি। আসামিরে
ডিবি পুলিশে ধরি টর্চার সেন্টারে নেওয়ার সময় চোখের মধ্যে কালো পট্টি একটা বান্ধি দে, আবার টর্চার সেলে নিয়ে পৌঁছাইলে কালো পট্টি খুলি দে। কেন? আসামি যেন বুঝতে না পারে তাকে কোন জায়গায় নেওয়া হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়া থেকে আখিরাতে নেওয়ার সময় মৃত্যু নামের কালো পট্টিটা চোখের মধ্যে বান্ধি দে, আবার কবরে দাফন করার পরে এই পট্টি খুলি দেওয়া হয়। কথা বুঝছেন না বুঝেন নাই? মানে ইহকালীন জগৎ থেকে পরকালীন জগতে স্থানান্তর হওয়ার নাম মৌত। স্থানান্তর হওয়ার নাম কি? মৌত। এটাকে এক শব্দ আরবি মৌত, আরেক শব্দ আরবি ওয়াফাত, আরেক শব্দ আরবি ইন্তেকাল, তিনটা শব্দ দিয়া বোঝানো হয় মর্ম কথা একটা। মর্ম কথা একটা। আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্মান সূচক ওয়াফাত শব্দ বেশি ব্যবহার করি। তার অর্থ এই নয় যে নবীজির শানে মৌত শব্দ ব্যবহার করা যাবে না। তার অর্থ এই নয় নবীজির শানে ইন্তেকাল শব্দ ব্যবহার করা যাবে না। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে স্থানান্তরিত হইয়া আখিরাতে গেছেন না যান নাই? আমরা বাংলায় বলি মরণ। বাংলায় কি বলি? মরণ। মৃত্যু বরণ, মৃত্যু বরণ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা রওজায়ে আকদাসের মধ্যে দাফন করছেন না করেন নাই? কথা কয় না? দাফন করছেন না? আল্লাহু আকবার। বতন্দর পোষে আম্বর বয়ে জামা, বতন্দর পোষে আম্বর বয়ে জামা, বসের বরবন্দি কাফুরি আমামা। লম্বা কথা বলার সুযোগ নাই। আমার ভাই আল্লামা মহিউদ্দিন ফারুকী সাহেব দামত বরকাতুহুম উপস্থিত আছেন, আমার পরে উনিও তাকরীর করবেন। এই জন্য কথা লম্বা করতেছি না। আমাকে শুধু আপনারা মুসলমান ভাইয়েরা একটু বলুন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যে রওজায়ে আকদাসে দাফন করলেন, জিন্দা থাকা অবস্থায় জিন্দা দাফন করে দিয়েছেন? তো তাহলে জিন্দা না হইলে পরবর্তী শব্দটা কি? মৃত্যু। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন না করেন নাই? যদি এই কথা বলার কারণে আমি নবীজির গুস্তাখ হই, তাহলে আল্লাহ কেন কোরআন শরীফে বললেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম। আপনারা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন আফা ইম্মাতা, এই মাতা ইয়ামুতু মৌতান, এই শব্দ এটা আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করেন নাই। তাহলে আমি কেন গুস্তাখে রসুল হব? যাই হোক, আমরা শব্দ নিয়ে অনেক সময় ঝগড়া করি। শব্দ বিষয় না, মর্ম বিষয়। কি আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আসছেন না? না আসলে মিলাদুন নবী কিসের? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এরপরে আসেন না গেছেন? এখন নবীজি আসছেন রবিউল আউয়াল মাসে, গেছেন কোন মাসে? যারা জানেন না তারা আজকের মাহফিলে জেনে নিন। নবীজি আসছেন রবিউল আউয়াল মাসে, গেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তাহলে তারিখটা নবীজির আগমনেরটা কত তারিখ রবিউল আউয়ালের, আর গমনেরটা কত তারিখ রবিউল আউয়ালের, এটাও তো জানার দরকার। জি, আমি আপনাদেরকে বলি, আমার ভুল হইলে আপনারা আমাকে শুধরাই দিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভ আগমনের তারিখটার মধ্যে ঐতিহাসিকদের মতানৈক্য আছে। কোন কোন ঐতিহাসিক লিখছেন নবীজি রবিউল আউয়াল মাসের 9 তারিখে আসছেন, কোন কোন ঐতিহাসিক লিখছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসছেন,
কোন ঐতিহাসিক লিখছেন রবিউল আউয়াল মাসের 18 তারিখে, আরও মতামত আছে। কিন্তু রবিউল আউয়াল মাসে যে নবীজি দুনিয়া থেকে গেছেন সেই তারিখটার মধ্যে কোনো মতবিরোধ নাই। সমস্ত ঐতিহাসিকদের ঐক্যমতের ভিত্তিতে নবীজির পৃথিবীর থেকে বিদায় নেওয়ার তারিখটা রবিউল আউয়াল মাসের 12 তারিখ। দ্বিমত নাই, মনোযোগ আসেনি? আচ্ছা, কেন দ্বিমত নাই এই কথাটা আমি আপনাদেরকে একটু সূক্ষ্ম একটু বলি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন কি মক্কাবাসী মানুষেরা কেউ জানতো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হবে? সদ্য জন্মগ্রহণ করা শিশুটা আব্দুল্লাহর পুত্র, আমেনার ঔরসে গর্ভধারিত সদ্য জন্মগ্রহণ করা শিশুটা একদিন নবী হবে, নবী হওয়ার দাবি করবে, এই কথাটা কি মক্কাবাসী নবীজির জন্মের সময় জানত? এই কারণে কেউ নবীজির জন্ম তারিখটাকে গুরুত্ব দেয় নাই। এই কারণে গুরুত্ব সহকারে নবীজির জন্ম তারিখটা নোট করে নাই। পরবর্তীতে যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যখন দেখছে ওরে বাবারে আব্দুল্লাহর ছেলে, এটা তো সাধারণ মানুষ না, এটা তো মহামানব, তখন এবার গুরুত্ব দিয়ে নবীজির জন্ম তারিখ সংগ্রহ করার চেষ্টা শুরু করছে। কিন্তু নবীজি যখন বিদায় হয়েছেন দুনিয়া থেকে তখন সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? কম আছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং ওয়াফাতের তারিখটা দোনো তারিখ এক। দোনো তারিখ এক। এইটা বুঝি কেমনে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন যেই দিনে, ওই দিনটাও সোমবার, এবং ওয়াফাত বরণ করছেন, পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করছেন যেই দিনে, সেই দিনটাও সোমবার। সেই দিনটাও কি? এই জন্য নবীজি সোমবার আসলে রোজা রাখতেন। সোমবার আসলে কি করতেন? সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে বীজের রোজার কথা আপনি বলছেন, আমরা রাখি প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখেন, আমরাও রাখি আপনার অনুসরণে, কিন্তু সোমবারটা আপনি রোজা রাখেন কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারটা রোজা রাখি আমি আল্লাহ পাকের শুকর আদায় করি যে এই দিনে আমি দুনিয়াতে আসছি। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের জন্মদিন পালন করলেন কিনা? জি, জন্মদিন পালন করলেন কিনা? খাইয়া না না খাইয়া? খাইয়া না রোজা রাইখা? এখন আমরা যে খাইয়া খাইয়া নবীজির জন্মদিন পালন করি, এইটা কোন সুন্নত আদায় হলো? রোজা তো কেউ রাখি না, রোজা কেউ রাখি না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম একটা কথা, মনোযোগ আছে? তাহলে জন্মের মাসও 1 মাস, ওয়াফাতের মাসও 1 মাস, জন্মের দিনও 1 দিন, ওয়াফাতের দিনও 1 দিন। বাকি দুইটা জিনিসের মধ্যে যখন মিল আছে, জন্মের এবং ওয়াফাতের মাস 1 মাস, জন্মের এবং ওয়াফাতের দিন 1 দিন, তাহলে তারিখটার মধ্যেও মিল থাকবে, দোনোটা 12 তারিখ। দোনোটা কি 12 তারিখ। তাহলে কি বুঝলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ রবিউল আউয়ালের কত তারিখ? 12 তারিখ। জন্মের মাস কোন মাস? রবিউল আউয়াল মাস। জন্মের দিন কোন দিন? সোমবার। এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইছি একটা কারণে, মনোযোগ আসেনি? আগে একটা উদাহরণ শুনেন তো বিষয়টা আপনাদের ভালো বুঝে আসবে। আমার একটা জ্যাঠাতো ভাই ছিল, নাম ছিল সিরাজুল হক। এই ভদ্রলোক তৎকালীন যুগে আমাদের গ্রামের মধ্যে সর্বসাকুল্যে 2 থেকে 3 জন গ্রাজুয়েট ছিল, ডিগ্রি পাস, তন্মধ্যে একজন এই লোক। আমাদের গ্রামে একটা হাই স্কুল স্থাপন করা হয়েছিল নূতন। ওই হাই স্কুলের জন্য ফান্ড কালেকশন করার জন্য উনি ঢাকায় আসছিলেন। ঢাকাতে রোডের পাশে দাঁড়ানো আছেন, লোকাল বাস একটাই উনাকে মারি দিছে, স্পট ডেড, জায়গায় মরে গেছে।
এত সুন্দর চেহারা, লম্বা চূড়া, স্মার্ট এক যুবক এই সিরাজুল হক। আমার জেঠি আম্মার 7 জন ছেলের মধ্যে সূর্য সন্তান হইল এই ছেলেটা। এর মতো শিক্ষিত আর কেউ ছিল না, সুন্দরও ছিল না। কিন্তু অকালে মৃত্যুবরণ করার কারণে আমরা তখন ছোট ছিলাম। কোনো কোনো সময় রাত্রের 2টা 3টায় যদি প্রস্রাবের ব্যাগ হইতো, প্রস্রাব করার জন্য উঠতাম, তখন আমার জেঠার ঘরের থেকে কান্নার আওয়াজ পাইতাম। তা আমি আমার মাকে জিজ্ঞেস করতাম, মা এই ওইদিকে কাঁদে কে? তা আমার মা বলতো, তোর জেঠাই কাঁদতেছে। আমি কই, উনি এই গভীর রাত্রে কাঁদে কেন? কই, তুই জানোস না তোর সেরাজ ভাইয়া যে মারা গেছে, এই ছেলের কথা মনে উঠলে, যখন মনে উঠে তখন বেটি কাঁদে। মনোযোগ আছে? যখন মনে উঠে তখন কাঁদে। আমাকে আপনারা বুঝতে থাকলে বলুন, এই সিরাজুল হকের একটা জন্ম ছিল কিনা? এই জন্মের দিন আমার জেঠাই আম্মা খুশি হয়েছিল না বেজার হয়েছিল? হাসছিল না কাঁদছিল? এখন মৃত্যুবরণ করার পরে যখনই মনে পড়ে ছেলের কথা, দিনে রাত্রে নিশিরাত্রে যখনই মনে পড়ে ছেলের কথা, তখন কি হাসে না কাঁদে? কারণটা কি? মৃত্যুর বেদনা এটা এমন এক জিনিস, এটা জন্মের আনন্দকে ডাকনা দিয়া দে। আর এটাই মহব্বতের প্রমাণ, এটাই ভালোবাসার নিদর্শন। যদি একটা মানুষের জন্য একটা মানুষের ভালোবাসার মায়া থাকে, তাহলে মৃত্যুর পরে সে তার জন্মকে স্মরণ করিয়া হাসে না, বরং মৃত্যুকে স্মরণ করিয়া কাঁদে। বুঝাইতে পারি নাই? জি। তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জন্ম ছিল, আর একটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ছিল। আপনারা বুঝে থাকলে আমাকে বলুন, যেদিন নবীজি ইন্তেকাল করছেন সেই দিন সাহাবায়ে কেরামরা হাসছিলেন না কাঁদছিলেন? জি। এখন যে সমস্ত মানুষের অন্তরে নবীজির ভালোবাসা আর মায়া থাকবে, সেই সমস্ত মানুষের ভালোবাসার নিদর্শন আর প্রমাণ হবে যখনই নবীজির কথা স্মরণ করবে, নবীজির জন্য কাঁদবে আর দরুদ শরীফ পড়বে। নাকি খুশি উদযাপন করবে, আনন্দ উদযাপন করবে? যদি আনন্দ উদযাপন করা হয়, এতে করে নবীর ভালোবাসা প্রমাণিত হবে কিনা? জি। আমার ভাইরা, দোস্ত আহবাব, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। যে না বুঝে তারে বুঝানো যাবে না। এখন আসেন, এইখানে প্রথম একটা শব্দ হইল মিলাদ। প্রথম শব্দ কি? মিলাদ আরবি শব্দ। এটার বাংলা অর্থ হলো জন্ম বা জন্মগ্রহণ করা। যদি হাসেল বিল মাসদার বলেন তাহলে জন্ম, আর যদি মাসদারে মিমি বলেন তাহলে জন্মগ্রহণ করা, বাংলা অর্থ। এটার সাথে আরেকটা শব্দ যুক্ত করেন, মিলাদুন নবী। মিলাদুন বাংলা অর্থ কি হবে? নবীর জন্ম। নবীর, মনোযোগ আসেনি? যদি আমার কথা আজকে মনোযোগ সহকারে না শুনেন, আমি দাবি রাখবো আমার কথা বলতে কষ্ট হইতেছে। মিলাদুন নবী এর অর্থ কি? নবীর জন্ম। এটার সাথে আরেকটা আরবি শব্দ যুক্ত করেন, মাহফিল। মাহফিল শব্দের অর্থ কি? সভা। মাহফিল শব্দের অর্থ কি? সভা। তাহলে মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্মের সভা। মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্মের সভা। এই কথাটার মর্ম কি? নবীজি মাহফিলের মধ্যে জন্মগ্রহণ করে, এই জন্য এটাকে নবীর জন্মের সভা বলা হয়। এই মর্ম কখনো নয়। কারণ নবীজি জীবনে একবার জন্মগ্রহণ করেছেন মা আমেনার গর্ভ থেকে, এরপরে নবীজির আর জন্ম নাই। আছে? তাহলে মাহফিলে মিলাদুন নবী, নবীর জন্মের মাহফিল, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো
ওই মাহফিল, ওই সভা, যেই সবার মধ্যে নবীজির জন্ম কিভাবে হয়েছে, নবীজির জন্মের মধ্যে কি কি অলৌকিকতা প্রকাশ পাইছে, নবীজির জন্মের বৃত্তান্ত আলোচনা করা হয়, যেই সবার মধ্যে সেই সভাকে মাহফিলে মিলাদুন নবী বলা হয়। বুঝাইতে পারি নাই? বুঝে থাকলে বলুন তো, আমি কি মাহফিলে মিলাদুন নবীর পক্ষে বললাম না বিপক্ষে? জি, এরপরে আবার আমার বদনামি করবেন। মাহফিলে মিলাদুন নবী কোন মাহফিলকে বলা হয়? যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা হয়। সাথে প্রাসঙ্গিক আরেকটা কথা বুঝেন, আমাদের দেশে কিছু মাহফিল আছে ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের নাম ওয়াজ ও দোয়ার মাহফিল, কিছু মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল, কিছু মাহফিলের নাম সিরাতুন নবী মাহফিল। এই নামগুলাতে মাহফিল উদযাপিত হয় কিনা? হয়। আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন এই নামে মাহফিলে সলাতুন নবী, মাহফিলে সলাতুন নবী নামে কোনো মাহফিল শুনছেন? কোনো পোস্টারে দেখছেন? কেন দেখেন নাই? মাহফিলে সলাতুন নবী অর্থ কি? যেই মাহফিলের মধ্যে নবীর উপরে দরুদ পাঠ করা হয়, এটাকে মাহফিলে সলাতুন নবী বলা হয়। তো এই নামে আমরা এই পর্যন্ত কোনো মাহফিল শুনি নাই, কোনো মাহফিলের নাম পোস্টারে, লিফলেটে, কোনো প্রচারে, মাইকিংয়ে শুনি নাই। কেন শুনি নাই? নবীজির উপরে দরুদ পাঠ করা এটা এমন এক ইবাদত যেটাকে কোনো সময়ের সাথে লিমিটেড করা, কোনো জায়গার সাথে নিবদ্ধ করার মতো ইবাদত দরুদ নয়। এই জন্য মাহফিলে সলাতুন নবী নামে কোনো মাহফিল নাই। নবীজির উপরে দরুদ যার যত বেশি সম্ভব হয় তত বেশি দরুদ পড়ো, এটা মাহফিলে পড়তে হবে, নতুন দোকান দিলে পড়তে হবে, মিলাদ মাহফিলের আয়োজন করেই পড়তে হবে। এইরকম ইবাদত দরুদ নয়। দরুদ হলো সার্বক্ষণিক শয়নে স্বপনে জাগরণে উঠকে বৈঠকে দরুদ পড়ার মতো ইবাদত হলো দরুদ। এই জন্য দরুদ মাহফিল নামে কোনো মাহফিল নাই, কিন্তু মিলাদ মাহফিল নামে মাহফিল আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমরা মিলাদ মাহফিল নামে মাহফিল করি, কিন্তু নামের সাথে কামের মিল থাকে না। মিলাদ মাহফিল ওই মাহফিলকে বলা হয় যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা হবে। এইবার বুঝেন, একটু পরে বলতেছি। নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা হবে কেন? এক নম্বর কথা হলো তাতানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালেহিন, যেখানে নেককারদের আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। মনোযোগ আসেনি? বুঝে থাকলে বলুন তো, এই আসমানের নিচে জমিনের উপরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় নেককার কে আছে? কেউ? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার আর কেউ নাই। যদি তাতানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালেহিন হয়, তো নবীজির আলোচনা যেখানে হবে সেখানে রহমত নাজিল হবে না? যারা করবে তারা রহমত প্রাপ্ত হবে না? যারা শুনবে তারা রহমত প্রাপ্ত হবে না? এই জন্য নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করলে সেখানে আল্লাহর রহমত নাজিল। বুঝতে থাকলে বলুন তো, মিলাদুন নবী মাহফিলের পক্ষে নি বললাম না বিপক্ষে? নম্বর 2, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার মধ্যে কতগুলা অলৌকিকতা আছে। অলৌকিকতা বুঝেন? মানুষের স্বভাব সুলভ যে আচরণ, তার পরিপন্থী আচরণগুলাকে অলৌকিকতা বলে, যেটাকে আরবিতে বলে মুআজিজা। আরবিতে বলে কি? উদাহরণস্বরূপ, আপনারা যারা বিবাহিত আছেন, আপনারা আমাকে একটু বলেন, এই যে আমাদের মায়েদের বোনদের ডেলিভারি হয়, এই ডেলিভারিতে ব্যথা আছে না নাই? কি পরিমাণ ব্যথা? ডাক্তারদেরকে যাইয়া জিজ্ঞেস করেন, একজন মানুষের শরীরে খোদা প্রদত্ত ব্যথা বরদাস্ত করার যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন, ডেলিভারির ব্যথা তার চেয়ে 40 গুণ বেশি। তার চেয়ে 40 গুণ
বেশি। এই কারণে ডেলিভারির ব্যথা বরদাস্ত করতে না পাইরা ডেলিভারিতে আমার অনেক মায়েরা বোনেরা মারা যায়। আপনাদের দেশে যায় না? জি আমার বেহরা দোস্ত আহবাব, এই কারণে ডেলিভারি যখন নিকটবর্তী হয় আমার মায়েরা বোনেরা স্বামীর থেকে, শ্বশুর শাশুড়ির থেকে, মা বাপের থেকে, সহপাঠী সমপাঠীদের থেকে ক্ষমা চাইয়া নেয়। মা আমাকে মাফ করে দাও, মরিনা বাঁচি ঠিক নাই। বাবা আমাকে মাফ করে দেন, মরিনা বাঁচি ঠিক নাই। স্বামী আমাকে মাফ করে দেন, মরিনা বাঁচি ঠিক নাই। কেন? ডেলিভারির ব্যথা বরদাস্ত করার মতো ব্যথা নয়। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ বরদাস্ত করায়, আর আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক ডেলিভারি করায়। আল্লাহ যদি ইচ্ছা না করে, ডাক্তারের বাবার ক্ষমতাও নাই একটা সন্তানকে মায়ের পেট থেকে জীবিত বাহির করে। আসল বাহির করে কে? আমি আপনাদেরকে এই কথাটা এই জন্য বলছি, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মায়েরা হযরতে আমেনা, খাজা আমেনার কাছে এসেছেন গল্প করার জন্য। সমপাঠী মহিলারা একজন আরেকজনের কাছে এরকম যায়, তো সমপাঠী মহিলাদের সাথে আলোচনা করতে যাইয়া খাজা আমেনা বলতেছে, বোনেরা তোরা বলিস ডেলিভারির মধ্যে বলে কত ব্যথা, একটা সন্তান গর্ভে থাকাকালীন মার কত অসহ্য ব্যথা হয়, কত কষ্ট হয়, অ্যাবনর্মালিটি দেখা যায়, কিন্তু কই আমার মোহাম্মদ যে এতদিন আমার গর্ভে ধারণ করলো, আমার কাছে তো কোনো কষ্ট হয় নাই। আমার মোহাম্মদ যে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, ডেলিভারি হইল, আমি তো টেরও পাই নাই, আমি তো টেরও পাই নাই। আমাকে বুঝে থাকলে বলুন তো, এই ডেলিভারিতে ডেলিভারির মা টের না পাওয়া এটাই স্বভাবগত না অস্বাভাবিক? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক না? এইটার নাম অলৌকিকতা। এটার নাম কি? এইরকম হাজারো অলৌকিকতা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মধ্যে। এই অলৌকিকতাগুলা সম্বলিত জন্ম বৃত্তান্ত যখন মানুষের সামনে আলোচনা করা হবে, তখন শ্রোতাদের মধ্যে দুই প্রকারের মানুষ থাকতে পারে। এক প্রকারের মানুষ ইমানদার বেআমল, যারা বেআমল ইমানদার, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শুনে আশ্চর্যান্বিত হইয়া আমলের দিকে দীক্ষিত হবে, আমলের দিকে ধাবিত হবে। আর যারা বেঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শুনবে, তারা ঈমান আনবে, তারা কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আল্লাহর ওয়াস্তে এখন থেকে স্টেজে উঠানামা বন্ধ করেন। আপনাদের কারণে মানুষ সব সেদিকে তাকাই থাকে। মানুষের ফ্যাটের ভিতরে আমি কথা ঢুকাইতে পারতেছি, নিজেরাই ডিস্টার্ব করতেছে। মনোযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনার মধ্যে উম্মতের লাভ আছে না নাই? উম্মত মানে উম্মতে দাওয়াত, উম্মতে এজাবত। উম্মতে দাওয়াত হলো বেঈমান উম্মত, আর উম্মতে এজাবত হলো ইমানদার উম্মত। ইমানদারদের মধ্যে আমলদার যারা, তারা না, বেআমল ইমানদার যারা, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিকতাগুলো শুনি আমলের দিকে ধাবিত হবে, লাভ হইল না ক্ষতি। আর বেঈমান যারা, তারা নবীজির জন্ম বৃত্তান্তের অলৌকিকতাগুলো শুনি তারা ঈমান আনার দিকে ধাবিত হবে, কালিমা পড়বে, মুসলমান হবে, লাভ হইল না ক্ষতি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা করা হবে। কেউ বলবে, কেউ শুনবে, উভয় লাভবান হবে। কথা বুঝছেন না বুঝেন? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা যে মাহফিলে মিলাদুন্নবী উদযাপন করি, এই মাহফিলে মিলাদুন্নবীর মধ্যে কি কি থাকে আপনারা আমাকে একটু বলুন। আমি সংক্ষিপ্ত একটা মিলাদ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন জলওয়াগার হো রাহমাতাল লিল আলামিন जलवागर हो या इमाम अल मुरसलीन उठो वास्ते ताज़ीम नबी के या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन या रब्बि सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। एक बार अलहम्दु तीन बार कुल हुवल्लाह पढ़ेन अल्लाहुम्मा आमीन बिरहमतिका या अरहमार राहिमीन। আমি একবার পড়ি, একটু সংক্ষেপে পড়ে দিলাম আর কি। আপনারা যদি বলেন 3 ঘন্টা পর্যন্ত পড়তে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে বলুন, এই মিলাদটা কি দরুদের মিলাদ হইল না নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার মিলাদ হইল? দরুদের মিলাদে না হইল, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা তো হইল না। হ্যাঁ, কোন মিলাদ মাহফিলের মধ্যে কোন আলেমেরা যদি জানে তাহলে আরবিতে একটা তাওয়াল্লুদ শরীফ পড়ে। হ্যাঁ, ওয়ালাম্মা তাম্মা হামলুহু, হ্যাঁ ওয়ালাম্মা তাম্মা হামলুহা কই একটা আরবিতে ছোট্ট কুদুরা তাওয়াল্লুদ শরীফ পড়ে, যেটা আরবি হওয়ার কারণে গোড়ার ডিম সামনের মানুষে গোড়ার ডিমও বুঝে না। কথা বুঝছেন না বুঝেন না? এর চেয়ে দুঃখের বিষয় হলো এই মিলাদ মাহফিলের মধ্যে যেই দরুদ শরীফগুলো আমরা পড়ি এর মধ্যে ম্যাক্সিমাম দরুদ শরীফ 2 নম্বর দরুদ শরীফ। কয় নম্বর? শুনেন, মনোযোগ আসেনি? বুঝার জন্য বলতেছি, দুঃখের সাথে বুঝার জন্য বলতেছি। খোদার কসম, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল জিনিস বুঝাইয়া দেওয়া, নবীর উম্মতকে জাহান্নামের পথের থেকে ফিরাইয়া আনা। আপনারা বলবেন হুজুর এতদিন শুনছি ডাইল 1 নম্বর 2 নম্বর, সাইল 1 নম্বর 2 নম্বর, সয়াবিন তেল 1 নম্বর 2 নম্বর, সরিষার তেল 1 নম্বর 2 নম্বর। আপনি তো আজকে বললেন দরুদ শরীফ 1 নম্বর 2 নম্বর। দরুদ শরীফ আবার 1 নম্বর 2 নম্বর হয় কেমনি? এটা আপনারা প্রশ্ন করতে পারেন না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি একটা মাইক্রোফোন কেনার জন্য যদি বাজারে যান, দোকানদার আপনাকে একটা মাইক্রোফোন দিল, আপনি বললেন এই মাইক্রোফোন আমি নেব না। কেন নিবে না? কয় এটা মেড ইন চায়না। তাহলে তুমি কি চাও? কয় আমাকে মেড ইন জাপান দাও। কয় এইটা মেড ইন চায়না 2000 টাকা, আর মেড ইন চায়না মেড ইন জাপান 10,000 টাকা। এখন তুমি মেড ইন জাপান নিবা কিনা? কয় 10,000 টাকা হইলেও আমি মেড ইন জাপান নেব, কারণ এটা 2000 টাকা নিয়ে গেলে 2 মাস টিকবে কিনা তার গ্যারান্টি নাই। আর মেড ইন জাপান 10,000 টাকা দিয়ে নিলে কমপক্ষে 10 বছরের মধ্যে নষ্ট হবে না। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। মেড ইন জাপান 1 নম্বর, মেড ইন চায়না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মোবাইল ফোন একটা কেনার জন্য আপনি মেড ইন সুইজারল্যান্ড তালাশ করেন, মেড ইন চায়না কিনতে চান না। 2 নম্বর, আমি আপনাকে বলবো দরুদ শরীফের মধ্যে 2 রকমের দরুদ আছে। কতগুলা মেড ইন মদিনা আর কতগুলা মেড ইন আউট অফ মদিনা। মা বুঝে নাই? মেড ইন মদিনা বুঝছেন? মেড ইন মদিনা মানি ও দোস্ত, মেড ইন জাপান মানি জাপানের তৈয়ারি, আর মেড ইন চায়না মানি চায়নার তৈয়ারি। মেড ইন মদিনা মানি মদিনার তৈয়ারি, আর মেড ইন আউট অফ মদিনা মানি মদিনার বাহিরের তৈয়ারি। আপনারা বলবেন হুজুর মদিনার বাহিরের তৈয়ারি একটা দরুদ শরীফ শোনান। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम। আমি টানতে পারিনি না? জি, এবার আপনারা বলেন
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আর মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এই দরুদ শরীফটা দোনোটার মধ্যে ব্যবধান কতটুক? একটা মেড ইন মদিনা আর একটা মেড ইন করাচি। আল্লাহুম্মা সাল্লি আলার মেড কি মা কয় না, মেড ইন মদিনা। আর মুস্তাফা জানে রহমত পে লাখো সালামের মেড কি? ওই মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম উর্দু না আরবি? মা কথা কয় না। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, লাখো সালাম উর্দু না আরবি? ওই আরবি ভাষায় 1 লাখের কয় মেয়াতু আলফিন, 1 লাখের কি কয় মেয়াতু আলফিন। লাখো এটা উর্দু ভাষার শব্দ। উর্দু কি করাচির ভাষা না মদিনার ভাষা? তাহলে মুস্তাফা জানে রহমত পে মেড ইন করাচি না মেড ইন মদিনা? এই জন্যই তো কয়েকটা রাষ্ট্রের মধ্যে চলে, বাকিগুলোর মধ্যে চলে না। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ এশিয়াতে চলে, ইউরোপে চলে, অস্ট্রেলিয়াতে চলে, আমেরিকাতে চলে। দোস্ত, পৃথিবীর যতগুলা মহাদেশ আছে, যতগুলা মহাদেশের মধ্যে মুসলমান আছে, যত মুসলমানের নামাজ পড়ে, সব নামাজি মুসলমানেরা যেই কোনো লেভেলের, যেই কোনো ডিভিশনের, যেই কোনো প্রেক্ষাপটের মুসলমান বলেন, আমি বলেন, আপনি বলেন, সবাই তো নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা। জি, যদি না মানেন তাহলে আগামীকাল থেকে এক কাজ করিয়েন, তাশাহুদ পড়ার জন্য যখন বসবেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হেদায়েত পে লাখো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হবে নি নামাজ? হ্যাঁ, তাহলে নামাজ হওয়ার জন্য আমরা সবাই তো আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মেড ইন মদিনা, এই জন্য। এখন আমাকে একটু হাত জোড় করি, আমি ইনসাফের সাথে একটা কথা বলি, আপনারা আপনাদের কথা আপনারা বলবেন। আমরা নামাজি কিনা? আমি ফরিদুদ্দিন নামাজি নি, এশার নামাজ পড়ছি নি, তো এশার নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা আসেনি না নাই? পড়ছি নি। তো যদি মেড ইন মদিনা দরুদ পড়ার পরে আমি ওয়াহাবি হই, মেড ইন মদিনা দরুদ পড়ার পরে আমি রসুলের দুশ্মন হই, আপনার ইনসাফ কোথায়? আপনি মেড ইন করাচি পড়ি কেমনে রসুলের বন্ধু হন? আর এই অবাস্তব কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমার জন্যও আছে, আপনার জন্যও আছে। এই অবাস্তব কথাটাকে আল্লাহর আদালতে যদি প্রমাণ করতে না পারেন, তখন আপনার কি অবস্থা হবে? अगर काफिर मोरा खंदी गमे नीस चरागे किस बरा नबुवत फरोगे, अगर काफिर मोरा खंदी गमे नीस चरागे किस बरा नबुवत फरोगे। এই জন্য দোস্ত আহবাবেরা ভাইয়েরা আমার বলি, মোহাব্বতে বলতেছি কোনো দুশ্মনী নয়, মোহাব্বতে বলতেছি কোনো ঘৃণা নয়, আসল কথা বোঝানোর জন্য বলতেছি। দোস্ত আহবাবেরা, যারা আল্লাহ পাকের খাঁটি, আল্লাহর হাবিবের খাঁটি প্রেমিক আছে, তাদেরকে রসুলের দুশ্মন করিয়া, রসুলের দুশ্মন বলিয়া যেই অপপ্রচার চালাইতেছি, এই অপপ্রচার কিয়ামতের ময়দানে প্রমাণ করা নাও যেতে পারে। কারণ আপনি বলেন আমি দরুদ শরীফ পড়ি না, আমি রসুলের দুশ্মন। আমি আসলে দরুদ শরীফ পড়ি নামাজের ভিতরেও, নামাজের বাহিরেও। নামাজের বাহিরে দরুদ শরীফ মেড ইন মদিনা আছে না নাই? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত একটা দরুদ শরীফ আছে, শুক্রবার দিন যদি তুমি 80 বার এই দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে। আমার নবীজির জবান যে সত্য, তার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আমার নবীজি বলছেন, কোনো উম্মত যদি শুক্রবার জুমার দিন 80 বার এই দরুদ শরীফটা পড়ে, আল্লাহ পাক তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন।
আমার বন্ধুরা মনে কষ্ট নেবেন না, আমার মতো কিছু মোল্লা মৌলবীরা শুধু টাকার খাতিরে আপনাকে সারা জীবন মুস্তফা জানে রহমত পে শিখাইলো আর ইয়া নবী সালাম আলাইকা শিখাইলো, দোনোগা মেড ইন আউট অফ মদিনা দরুদ। অথচ যেই দরুদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, সেই দরুদ শরীফটা জীবন গেল মুখস্থ করতে পারলেন না। করবেন, মুখস্থ করবেন? বলেন আমার মুখে মুখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। ছোট্ট একটা দরুদ শরীফ আজকে এখান থেকে যাই আগামীকাল সকালে একজন হক্কানি আলেম, একজন বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা আলেম বা তালেম আলেমের থেকে, আল্লাহু আকবার, মাওলানা শাহ আলম সাহেবের থেকে, এইভাবে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব আছে ওনাদের থেকে প্রয়োজনে বাংলা উচ্চারণে এই দরুদ শরীফটা লিখে নেবেন, লেখি মুখস্থ করবেন। আগামী শুক্রবার জুমার দিন কষ্ট করি 80 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। খোদার কসম আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু।